এটা একটু লাগান। আমরা মূলত ম্যাপ সাইটেশনে গতকালকে দুটা টুলস এর ব্যবহার দেখিয়েছিলাম আপনাদেরকে, তাই না? সেই টুলস গুলা কি কি? এই দুটা, তাই না? আজকে আমরা আরেকটা টুলস নিয়ে আলোচনা করব। এই টুলসটা KML, কে আমরা গুগলে গিয়ে যদি লিখি KML গুগল ম্যাপ, সার্কেল, গুগল ম্যাপ KML গুগল ম্যাপ সার্কেল দিয়ে সার্চ করলে দেখবেন যে 1 নম্বর যেটা আছে এটাই আমাদের লিংক। এই লিংকে যাবো, সবাই এই লিংকে যান। সবাই গেছেন? এর পাশাপাশি আমরা এই লিংকে যাব। কোন লিংকে যাব? প্রিয়া আপু বলেন, এই লিংকটা একটু দেখে দেখে পড়েন দেখি কি লেখা আছে। এই লিংকে আমরা যাব, তাই না? এই লিংকে আমরা এইভাবে যাব, সবাই যাই একসাথে, আমার সাথে সাথে আপনারা যান। এই যে আগের ম্যাপে যান এইভাবে। সবাই গেলে আমাকে বলবেন। গেছেন? এখন আজকে আমরা একটা আমেরিকার বায়ারের কাজ করব। যে বায়ারের আমরা কাজগুলা সাধারণত করে থাকি, সেই বায়ারের কি লাগবে? আপনি আমেরিকার বাইরে কাজ করতে গেলে তাহলে কি কি লাগবে? লোকেশন লাগবে না? লোকেশনটা কি? সেই লোকেশনটা আমাদেরকে নিতে হবে। এখন থেকে আমরা যদি ঈশ্বরদীপ বা আমরা যদি লিখি, এটা হবে না। আমরা এখন আজকে আমরা নিজেরা মানে বাইরে কাজ এখনো পাইনি, তাই না? যদি আমরা পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো কাজগুলা? এখন আমরা ফেক একটা অ্যাড্রেস নিব, যে অ্যাড্রেসের মাধ্যমে আমরা করব, ঠিক আছে? fake xyz.com, এই সাইডে যায় সবাই। এই যে এটা xy.com, সবাই যান, এই লিংকে আমরা সবাই যাই। রাকিবুল না? ওনার নাম কি? শরীফুল ভাই। আপনার নাম রাকিবুল না? ওই যে আপনার নাম কি জানো? আশরাফুল ভাই। রাকিবুল কে? না ভাই, আপনার নাম কি জানো? আপনার নাম তুহিন। আচ্ছা আচ্ছা, আপনি গ্যাপ দিছিলেন কেন? গ্যাপ দিচ্ছেন? অবশ্যই জানাইছেন। ওকে, আমরা তাহলে এখানে বলেছিলাম যে আমাদের একটা অ্যাড্রেস লাগবে, তাই না? সেই অ্যাড্রেসটা দেখেন আমরা এখান থেকে নিব। আমাদের কান্ট্রি হবে কি? ইউনাইটেড স্টেট। আমরা দেখেন এই অ্যাড্রেসটা দেখেন, এখানে কি লেখা আছে? আর এখানে হ্যাঁ, আচ্ছা, এটা হলো আমাদের অ্যাড্রেস, তাই না?
অ্যাড্রেসের প্রথমে আমরা এইটা কপি করব, সবাই করেন আমার সাথে সাথে। লোকেশনের অ্যাড্রেসটা আমরা সবাই কপি করি। এটা হলো সিটি বা টাউন, কমা দিয়ে নেবেন, কমা দিয়ে দিয়ে। হ্যাঁ, নোটপ্যাডে নেন, এগুলো নোটপ্যাডে নেন আপুরা, শুধু আপুরা না সবাই। পোস্টাল কোড লাগবে না, আমাদের কান্ট্রি এটা লাগবে। যে কোনো একটা একটা অ্যাড্রেস নেন, যে কোনো একটা নেন, নিলে হবে। হ্যাঁ, ওই লিঙ্কে না ঢুকলে পাশে আরেকটা বসেন, ওইখানে বিপিএন নাই, একটা অনেক একটা হেল্প করেন। তারপর এখানে আমরা একটা ফোন নাম্বার নেবে, যে ফোন নাম্বার এটা নিলাম। সবার কি লেখা হয়েছে? সবাই কমপ্লিট করেন। জাস্ট অ্যাড্রেসটা আপনারা নেন, অ্যাড্রেসটা নিলে হবে, আর কিছু লাগবে না। আমরা দেখেন এখানে একটা টাইটেল আছে না, এটা মানে কোম্পানির নাম দিব আর কি। আমরা এখানে কোম্পানির নাম দিব, আর একটা বিবরণ, বিবরণটা আমরা যে এসিও কোয়াকের মাধ্যমে যে কোনো ওয়েবসাইট থেকে আমরা নিতে পারি। আর এখানে আপনারাও নিতে পারেন, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, এটা প্রোডাক্ট ডেসক্রিপশনে আমরা এটা নিতে পারি। আমি আজকে ইউএস এর এই বায়ারের কাজটা করব, আপনারা আপনাদের মতো করে করবেন, ঠিক আছে? যে কোনো একটা ওয়েবসাইট দিলেও হবে, যে কোনো একটা অ্যাড্রেস দিলেও হবে, এখানে আমাদের কোনো নির্দিষ্ট নাই। লেটিটিউড আর কি? হ্যাঁ, সবাই পড়েন পড়েন। ল্যাটিটিউড কি? এই পিয়া বলেন। লংগিটিউড, এটা দুইটা আমাদের যে গুগল ম্যাপের যে কোড, এই দুইটা কোড কিন্তু আমাদের লাগবে, তাই না? এই কোডগুলা অনেক সময় আপনার বায়ার আপনাকে দিয়ে দিতে পারে, বায়ার আপনাকে দিয়ে দিতে পারে। যদি না দেয় সেক্ষেত্রে কি করবেন? অ্যাড্রেস নিব, তাই না? যদি না দেয় সেক্ষেত্রে কি করবেন? এখন মনে করেন যে এই দুইটাই আমাদের বায়ার আমাদেরকে দিয়ে দিয়েছে, এখন আমরা কাজ করব, তাই না? যদি কাজ করি তাহলে আমরা কোথায় যাব? গুগল ম্যাপস, এই যে যে আমাদের অ্যাড্রেস যেটা আছে এটাতে আমরা যাব, তাই না? ক্রিয়েট করব, আমরা ক্রিয়েট করতেছি, নতুন করে বায়ারের জন্য কাজ করতেছি। ওই যে আগে যেভাবে কাজ করছে সেম ভাবে কাজ করতেছে মূলত, বুঝছেন? এখন আমরা এখানে অ্যাড্রেস দিব, কি দিব? অ্যাড্রেস দিব। আমাদেরকে বায়ার যদি এই যে দুইটা কোড যেটা আমরা নিব, যে কোডটা যদি বায়ার আমাদেরকে দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদেরকে আর নতুন করে এটা এই যে অ্যাড্রেস দিয়ে সার্চ দিয়ে নেওয়া দরকার নেই। আর যদি আমাদেরকে বায়ার যদি না দেয় সেক্ষেত্রে কি করব? আমাদের যে অ্যাড্রেস আছে, বায়ার যে অ্যাড্রেস দিবে সেই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আমাদেরকে এখানে কাজ করতে হবে। আমি কি বিষয়টাকে বুঝাতে পারছি? এভাবে দিব, দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে এইভাবে
আমরা সার্চ করব, অ্যাড ম্যাপ করব, এখান থেকে যে কোড আছে এখন এই কোডের আমরা এই কোডটাই আমাদের কপি করে এভাবে আমাদের নোটপ্যাডে নিব। এই দুইটা কোড আমরা এখানে নিব, তাই না? আচ্ছা এই দেখেন তো, আমরা তো এখানে জাস্ট অ্যাড্রেস কপি করছি, তাই না? এই দুইটা কোড কিন্তু আমরা এখান থেকে পাইছি, তাই না? হ্যাঁ এটা কমা আছে, এটা কমা, হ্যাঁ কমার পরে স্পেস হবে, মাইনাস আছে। যে দুইটা কোড আছে, দুইটা কোড কিন্তু আমাদেরকে ভালোভাবে আমাদের মাথায় একবারে পিন মেরে রেখে দিতে হবে, ঠিক আছে? ওকে আমরা এখন এখানে যাব, এখানে গিয়ে আমাদের এই দুইটা কোড, এই কোড দিয়েও আমরা কি করতে পারি, এই অ্যাড্রেস অনুযায়ী আমাদের বায়ারের জন্য আমরা কাজ করব। তার মানে আমাদের টার্গেটের পয়েন্ট হলো এটা, তাই না? পয়েন্ট এটা না? আচ্ছা এখন কথা হলো যে যদি বায়ার দিয়ে দেয় তাহলে আমরা কি করব, এই যে আমাদের এখানে যে কোডটা দিছে, বায়ারের যেটা দিয়েছে মনে করেন এটা আমাদের কোড দিছে বায়ার, আমরা বায়ারের কোড দিয়ে করতেছি, ফলো করেন। আমরা কিন্তু দুইটা দিয়ে করতে হবে, বুঝছেন? বায়ার যদি আমাদের কোড দিয়ে দেয় তাহলে কোড দিয়ে কিন্তু আমাদেরকে এইভাবে করতে হবে। এই দেখেন আমাদের বায়ারের কোড দিয়ে আমরা কাজ করতেছি। এখন কোড যদি না দেয় তাহলে তো কোনো কথা নাই, তাই না? এখন আমরা দেখেন সার্কেল গুলো নিব কিরকম, ব্লু ইয়েলো, যেটা আপনার এটা সেটা নিব। আমরা একটা ব্লু কালার নিব, আর ওই যেটা আছে এটা আমরা একটু বাড়াই দেবো, এটা 5 দিই, জেনারেলে ক্লিক করি। দেখেন কোড জেনারেট হয়েছে না? হওয়ার পর এখন আমরা যাবো ম্যাপসে। কোথায় যাব? ম্যাপসে যাই, এখানে থেকে আমরা অ্যাড লেয়ারে ক্লিক করব, ইম্পোর্ট করব, ব্রাউজে যাব। আমাদের কিন্তু সেম আগের কাজে কিন্তু জাস্ট কিছু অতিরিক্ত কিছু বিষয় আছে যেগুলো আমরা এখানে অ্যাড করা লাগতেছে। দেখছেন আমাদের কিন্তু এখানে এর মধ্যে চলে আসছে, আমাদের যে অ্যাড্রেস অনুযায়ী কিন্তু এর মধ্যে চলে আসছে, আছে না? আচ্ছা এখানে আমরা কত কিলোমিটার দিয়েছি? 1 কিলোমিটার। আমাদের ইচ্ছে দরকার 5 কিলোমিটার, তাহলে আমরা 5 কিলোমিটার দেব। সরি, এখানে যদি 5 কিলোমিটার হয়, প্রথমে আমরা 1 কিলোমিটার করছি না, এবারে করব আমরা মনে করেন 3 কিলোমিটার। সেম জিনিস আমরা এটা এই সার্কেলটা এখন আমরা ভিন্ন দিব, এটা আমরা গ্রিন নিব, বুঝছেন, অথবা ইয়েলো নিব। এটা ক্লিক করি। প্রথমে আপনারা সার্কেল গুলো নিয়ে নেবেন, বুঝছেন? কাজ করার পূর্বে সার্কেল গুলো এখানে প্রথমে আপনারা অ্যাড করে নেবেন। এখন আমরা আবার যাবো অ্যাড লেয়ার, অ্যাড লেয়ারে গিয়ে ইম্পোর্ট, ব্রাউজ, আমরা কোডটা দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন এটা আমরা ইয়েলো দিচ্ছি, এরপরে কি ব্লু দিলাম না? দেখেন এটা এটা কিন্তু আমাদের সেন্টার পয়েন্ট। এখন আমরা আরো দিব, এখানে আমাদের এটা 3 কিলোমিটার, তারপরে আমরা দিব 5 কিলোমিটার, সরি আমরা 3 দিছি, এটা 4 দিই বা 2 দিই, আমরা এটা চেঞ্জ করে নিব, রেড কালার দিয়ে নিব। আমাদের সার্কেল গুলা আমরা পরিবর্তন করে নিব, প্রত্যেকটা সার্কেল আমরা চেষ্টা করব ভিন্ন ভিন্ন কালার দেওয়ার জন্য, বুঝছেন? ভিন্ন ভিন্ন কালার দিলে কি হয়, বুঝতে সহজ হবে, বায়ারও বুঝতে পারবে। তাহলে দেখেন 1 2 3 তিনটা হয়েছে। আচ্ছা এই তিনটা সার্কেলে আমরা কাজ দেখাই, এভাবে যতগুলো সার্কেল দরকার হবে আপনি জাস্ট আপনি এখান থেকে সার্কেল গুলা চেঞ্জ করে কাজ করতে পারবেন না আশা করি, নাকি বলেন? আচ্ছা এখন দেখেন আমরা যদি এইভাবে কাজ করতে থাকি বা করি, এখন আমাদেরকে বায়ার একটা নির্দিষ্ট কি দিবে, কাজের রিকোয়ারমেন্ট আছে, তাই না? আমরা কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী বায়ারকে এখন আমরা কাজটা করে দিব। সেই রিকোয়ারমেন্ট গুলো কি? মনে করেন যে প্রথমত আপনার যে সেন্টার পয়েন্ট যেটা আছে, সেন্টার পয়েন্টে ক্লিক করবেন, সেন্টার পয়েন্ট, ঠিক আছে? এখানে কি আপনি ইডের অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে করে আপনাকে এখানে কোম্পানির নামটা দিতে হবে। কি দিতে হবে? আমরা এখানে কোম্পানির নাম দিচ্ছি মনে করেন সিটি সাউন্ড, এটা আমাদের কোম্পানির নাম। আপনার কোম্পানির নাম বায়ার আপনাকে দিয়ে দিবে, তখন ওই অনুযায়ী আপনার কাজটা করতে হবে। আচ্ছা তারপরে আমরা কোম্পানির নামটা এখানেও আমরা দিতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আমাদেরকে মূলত হইলো আমাদের অ্যাড্রেসটা লাগবে। কি লাগবে? অ্যাড্রেস, ফোন নাম্বারটা লাগবে, তাই না? আচ্ছা এখন আমরা কি করলাম, এখানে আমাদের ওয়েবসাইটটা দিলাম, ওয়েবসাইটটা আমরা কপি করে নিলাম। আমরা যদি সম্ভব হয় একবারই সবকিছু কপি করে দিতে পারি। আমরা এখানে নিচে আমরা এখান থেকে
কপি করলাম, কপি করে ডেসক্রিপশনে গিয়ে আমাদের এটা দিলাম। তারপরে কি বাকি আছে? ফোন নাম্বার, তাই না? ফোন নাম্বার বাকি আছে না? এই যে ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বারটা কিন্তু এটা আমাদের ফেক, আমরা কিন্তু এটা রিয়েল ফেক, আমরা রিয়েল কোনো ফোন নাম্বার দিচ্ছি না, তাই না? তারপর সোশ্যাল লিঙ্ক থাকলে আমরা ওইটা দিতে পারি। দেখেন এখানে কিন্তু একটা ব্যাকলিঙ্ক হয়েছে না? মূলত হলো আমরা কোম্পানির নামও দিয়েছি, প্রোডাক্ট ডেসক্রিপশনও দিয়েছি, আমরা আমাদের ফোন নাম্বারও আছে এবং ওয়েবসাইটের লিঙ্ক অথবা সোশ্যাল লিঙ্ক থাকলে সেগুলো অ্যাড করব। তারপরে এখানে আমাদেরকে আমাদের এই কোম্পানির একটা লোগো অথবা ছবি আমাদের অ্যাড করতে হবে, বুঝছেন? এবার সেটার জন্য আমাদের ওয়েবসাইটে যাব অথবা আমাদের বাইরে থেকে এটা শুনে নেব, ঠিক আছে? মূলত এটা হলো একটা লোগো, তাই না? এটা একটা ব্র্যান্ড, তাই না? এই যে এইটা আমরা এই ব্র্যান্ডের যে লোগোটা এটা আমরা বাইরে থেকে নিয়ে নেব, অথবা আমরা এখান থেকে আমাদের ডিফল্ট একটা টুলস আছে প্রত্যেকের পিসিতে, দেখেন স্টেপিং টুলস একটা ডিফল্ট একটা স্ক্রিনশটের টুলস আছে, অ্যাপস আছে। এই যে এটা, এই আমরা এই টুলস দ্বারা এখান থেকে এভাবে সিলেক্ট করব আর আমরা এখান থেকে এটার এইভাবে একটা স্ক্রিনশট নিব, যা আপনাদের এখানে আমাদের লোগো হিসেবে ইউজ করার জন্য। আমরা এটা সেভ করে নিব আমাদের পিসিতে, লোগো। আমি এটা সেভ করে নিলাম। এখন আমরা এখান থেকে এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এটা আপনার ক্যামেরার মতো দেখতে, তাই না? অ্যাড ইমেজ অর ভিডিও। আপনারা এখানে কোনো একটা ক্যামেরা দিয়ে বা ফোন দিয়ে ভিডিও করে নেবেন, তখন এটা আপনি এখানে অ্যাড করে নেবেন। আমরা এখন যে লগোটা আছে সেই লগোটা এখানে অ্যাড করবো, এই যে এটা, তাই না? ওকে, দেখুন তো আমাদের এখানে লগো আসছে না? আমাদের ব্র্যান্ড, নাকি বলেন? এটা আমাদের ব্র্যান্ড না? এটা কোম্পানির ব্র্যান্ড। কোম্পানির একটা লগো দিবেন, কোম্পানির নাম আছে, ডেসক্রিপশন আছে, এখানে কোম্পানির নাম আছে, কোম্পানির ফোন নাম্বার আছে, কোম্পানির ওয়েবসাইটের লিংক আছে, তাই না? এখানে আমরা এটা সেভ করব। সেভ, দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন দেখেন সেন্টার পয়েন্টে আমরা যদি ক্লিক করি, দেখছেন এটা চলে এসেছে না? এটা হলো একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের কাজ, যেটুকু আমি দেখাচ্ছি এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের। গতকালকে একটু অন্যভাবে দেখাচ্ছিলাম না? কাজ সেম কিন্তু কিছু কাজ, হ্যাঁ কালকেটা কঠিন ছিল রোমান আপু, আজকে সহজ লাগছে। ছবি সেট করা লাগবে না, আপনার ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড না কোম্পানির। হ্যাঁ, এখান থেকে ওকে। আমরা এখন দেখেন এখানে আমরা মার্ক, এই যে আমাদের অ্যাড মার্ক করলাম না কালকে, মার্কার। এখন আমরা মার্কার ক্লিক করব। ক্লিক করে তার পূর্বে আমাদের এটা একটু বড় করব, আমাদের যে এখানকার যে সার্কেলগুলো আছে সার্কেলগুলো একটু বড় করব, জুম করব, এক কথা, বুঝছেন? জুম করে আমরা এগুলাতে একবার দেখেন একটা জুম, যেন একবার জুমের উপরে আমরা একটা মার্ক করব। মার্ক করার জন্য যে প্লাস পয়েন্ট, সরাসরি প্লাস পয়েন্টটা আমরা দিব আর কন্ট্রোল প্রেস করে দিয়ে রাখবো। এইভাবে আমরা এবার করতে থাকবো, বুঝছেন? দেখবেন যে এইভাবে আপনার কাজটা এবার এক আপনার 10 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে আপনি হাজার হাজার এভাবে আপনি করতে পারবেন 10 মিনিটের মধ্যে। আমরা অনেকে হয়তো বলতে পারি যে স্যার আমরা তো এখানে গতকালকে স্যার আপনি একটা একটা ক্লিক করে দেখাচ্ছেন, আজকে এত সহজ, গতকালকে দেখান না কেন? তাই না? আগে কষ্ট কষ্ট করে শিখেন। আগে কি করেন? কষ্ট করে শিখেন। এখন এইভাবে যখনই কাজ করবেন দেখবেন আপনার এই কাজটা করতে এত সহজ লাগবে, এত আরাম লাগবে, মজা লাগবে কাজ করতে, ঠিক আছে? আমরা এইভাবে যদি কাজটা করি দেখেন অনেক সময় লাগবে না, নাকি বলেন? এখন আমরা যদি এইভাবে যদি করতে থাকি অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো এইভাবে আমরা কাজটা করব, সবাই প্র্যাকটিস করব, যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করব। আর এখানে দেখেন এই কাজের মধ্যে আমরা এখানে দিব
এই পয়েন্ট এখানে দিই। এই কাজের মধ্যে আরো আমাদের আজকে বেশ কিছু বিষয় আজকে অ্যাড হবে। অবশ্যই আপনারা সার্কেলের মধ্যে দিতে হবে। তবে এখানে আরেকটা বিষয় আমাদেরকে করতে হবে, সেটা হলো কিছু কিছু এলাকা আছে যেগুলাতে মানুষের আনাগোনা বেশি আছে, গ্যাদারিং স্পট, বুঝছেন? ওই গ্যাদারিং স্পট গুলোতে আপনাদেরকে মার্ক করতে হবে, শনাক্ত করতে হবে, বুঝছেন? যেখানে বসবাস নেই সেখানে কোনো কিছু হবে না। দাঁড়ান আমি এখন ওটা করে দিচ্ছি। দেখেন, যেখানে আপনার দরকার নাই সেখানে আপনি তো অবশ্যই এটা করা যাবে না, তাই না? করলে কি আপনার ট্রাফিক আসবে? আচ্ছা, এখন দেখেন এগুলোর মধ্যে আমাদের এখন মেইন পয়েন্ট হলো এটা, তাই না? নাকি এখন আমাদের মেইন পয়েন্টে যদি এখন যদি ট্রাফিক যদি সার্চ করে নদীর মধ্যে বা নদীর ওই পারে, তাহলে আমাদের এখানে ট্রাফিক কিভাবে আসবে? একটা প্রশ্ন থাকে না? সেটা আসতে পারবে না, আসতে পারবে? তার মানে তাকে আসার জন্য আমাদের একটা পথ দেখা দিতে হবে যে আপনি কিভাবে আসবেন। নাকি বুঝেন নাই? পথ দেখা দিতে হবে না যে ভাই তুমি এইভাবে না, তুমি এইভাবে আসো, নাকি? ওকে, দেখেন আমি জাস্ট আপনাদেরকে এটা দেখালাম, আপনি কাজটা পারেন, সবাই বুঝেন, জানি। এখন আমরা এখন আমাদের টার্গেট হবে গ্যাদারিং পয়েন্ট। গ্যাদারিং পয়েন্ট মানে যেগুলাতে মানুষজন চলাফেরা করে, মানুষের কোলাহল, মানুষের জমায়েতটা বেশি হয়, ওই পয়েন্টগুলোতে আমরা এখন কি করব? আমাদের পয়েন্ট দিব, আমাদের মার্ক করব, বুঝছেন? মার্কার দিয়ে পয়েন্টগুলো বাড়াবো। এখন আমরা দেখেন এখান থেকে এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, বা এখানে একটা পয়েন্ট, এখানে মানুষজন আছে মনে হচ্ছে যেন, তাই না? এখানে একটা পার্ক আছে মনে হচ্ছে যেন, এই পার্কে দিতে পারি। এখানে একটা কিছু একটা আছে, এখানে আছে, এই যে এগুলাতে আমরা এখন পয়েন্ট দিয়ে দিব, বুঝছেন? মার্ক করে দিব। এখানে দিব যে যেখানে গ্যাদারিং স্পট মনে হচ্ছে যে এখানে মানুষজন আছে, এই যে এখানে আমরা আলাদাভাবে পয়েন্ট দিয়ে দিব, মার্ক করে দিব, বুঝছেন এবার বিষয়টা? এইটা আমরা করে নেব, অবশ্যই করতে হবে। এটা করলে বায়ার খুশি হবে। বায়ার খুশি হওয়া মানে নিলে আপনার 20 জনের একটা কাজ দিচ্ছে, আপনাকে 10 ডলার বোনাস দিবে, এরকম কিন্তু করে। এটা আপনারা জানেন নাকি? কেউ বোনাস দিতে জানেন আপনারা? বোনাস দেয়। আচ্ছা, এখন দেখেন এখানেও আমরা এইভাবে দিলাম। দেওয়ার পর এখন আমার কথা হলো যে সবার কথা হলো, স্যার আমরা যেটা করলাম, এখন আমার এখানে ট্রাফিক গুলা কিভাবে আসবে? এই যে নদী আছে, কোনো কোনো জায়গায় নদী আছে, তাই না? তো নদীর মধ্যে আমার এখানে কেমনে আসবে, তাই না? নাকি বলেন? এখন নদীর মধ্যে যদি এখন কেমনে আসবে, এটা একটা চিন্তার বিষয় না? যেমন যে এখান থেকে আমার এখানে দূরত্ব অনেক, তাই না? এখন এখানে দূরত্ব, এখান থেকে মনে করেন যে এই জায়গায় আমাদের এক ধরনের, তারপরে এখানে এক ধরনের, আবার এখানে যাই আবার কেমনে কেমনে, দেখেন এখানে অনেকগুলা আছে না? এই দেখেন এখানে কিন্তু অনেক হিবিজিবি হয়ে আছে, এই দেখেন। তাহলে এখানে কিভাবে কি করবেন? এখানে কিভাবে করবেন আপনার কাজগুলা, এই বিষয়গুলো আমাদের এখান থেকে আমি এখন দেখাবো। একটা আছে অ্যাড ডিরেকশন। কি লেখা আছে? ডিরেকশন। ডিরেকশনের কাজটা হলো পথ দেখিয়ে দেওয়া। কি কাজ? পথ দেখিয়ে দেওয়া। পথ কিভাবে দেখাবো? হ্যাঁ, মনে করেন আমি, আমার পয়েন্ট হলো এটা, তাই না? এখন এখান থেকে এই মানুষজন আমার এই পয়েন্টে কিভাবে আসবে? একটা প্রশ্ন আছে না? এই প্রশ্নটা করার জন্য আমরা যে এখানে ডিরেকশনে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব, বুঝছেন? কোথায়? ডিরেকশনে।
ক্লিক করার পর আমাদের মনে করেন এটা হলো আমাদের মেইন পয়েন্ট এটা, এখান থেকে এখন এখানে আমরা কাস্টমার কিভাবে আসবে, এই দেখেন আপনি যে পয়েন্ট থেকে দেখে কিভাবে আসবে দেখছেন, আপনাকে দেখা যাচ্ছে, দেখছেন দেখছেন এবার এইটা হলো আমাদের পয়েন্ট, মানে পথ দেখাচ্ছে। এই যে আমি যে পয়েন্ট দিলাম এখান থেকে মেইন পয়েন্ট এটা, এখান থেকে ওই এলাকার মানুষজন সার্চ করলে বা তারা কিভাবে আমার এই পয়েন্টে আসবে, তারা আসবে এইভাবে, দেখছেন আমি কিন্তু এখন মার্ক করে দিলাম, এটা ডিরেকশনের মাধ্যমে করলাম, বুঝেন নাই? না বুঝেন নাই? এটা বড় হয়ে গেছে তাই, তাই না? হুম, হুম, অন্যান্য পয়েন্ট আপনি পারবেন। এটা আমরা সেভ করি, এটা হলো সিটি সাউন্ড। এখানে আনটাইটেল একটা নাম আছে না, এই যে এখানে সবাই কোম্পানির যে নাম দিবেন সেই কোম্পানির নাম দিবেন। এখানে বিবরণ দিলে না দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আমরা দেখেন আবার যদি আমরা এখানে গুগলে এই দেখেন আমাদের এখানে কিন্তু এটা কিন্তু শো করতেছে না, দেখছেন? আপনি এখানে ক্লিক করেন, দেখছেন এটা হলো আমাদের পয়েন্ট, পয়েন্ট না এটা আমাদের, এটা আমাদের পয়েন্ট না? এখন দেখেন এই পয়েন্ট আমি যখন ক্লিক করলাম এখানে এটা আসলো, ওকে। এখন দেখেন আমরা যদি পয়েন্টগুলো দিয়ে দিই, এই যে এই পয়েন্টের সাথে আমাদের কিন্তু এই দেখেন আমাদের পয়েন্টগুলো যদি দিয়ে দিই, এই দেখেন এটা কিন্তু এখানে, তাই না? এইভাবে আসবে, যে আমরা একটু আগে ক্লিক করলাম যে এখানে কই, এই দেখেন ম্যাপ কিন্তু এটাই, এটা একটু জুম হয়েছে আর কি, বুঝছেন? এটা জুম হয়েছে বেশি, এই জন্য এটা আমি আবার কেটে দিলাম, কেটে দিয়ে আবার আপনাদের দেখালাম, এই দেখেন এটা কিন্তু কোনো সমস্যা নাই, এটা কোনো বিষয় না, বুঝছেন? ওকে। এখন আমরা কি করব, এখানে আমাদের বায়ারের যে রিকোয়ারমেন্ট থাকবে, যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা কাজ করব, বুঝছেন? এই দেখেন আপনি যদি এটা যদি এদিক দিতেন তাহলে এটা কোন দিক দিয়ে আসবে, দেখেন এই দেখেন পয়েন্টটা, দেখছেন? আপনি এখন এদিক দিলে এদিক, এদিক দিলে এদিক, কোন দিক দিয়ে আসবে দেখছেন পয়েন্টগুলা, আপনি এখান থেকে মার্ক করতে পারবেন। মানে আপনার এখানে যদি কাস্টমার যদি ট্রাফিক আসতে হয় কিভাবে আসতে হবে, এই লোকেশন অনুযায়ী কিন্তু কাস্টমার আসবে আপনার কাছে বা আপনার দোকানে বা আপনার লোকেশনে, আপনার প্রতিষ্ঠানে, যে কোনো কিছুর মধ্যে, ঠিক আছে? যদি এখান থেকে তাহলে কিভাবে আসবে দেখেন, দেখেন এখান থেকেও আছে। মূল কথা হলো আপনাকে পয়েন্টগুলা দিয়ে দিতে হবে, হ্যাঁ, পয়েন্টগুলা মার্ক করতে হবে যে আমার এখানে ট্রাফিক আসবে এখান থেকে এইভাবে আসতে হবে, না হলে কিন্তু সে আসতে পারবে না। নদীর ব্যাপার আছে, পানির ব্যাপার আছে, তাই অন্যান্য ব্যাপার আছে না, এখানে যোগাযোগ ব্যবস্থা ব্যাপার আছে, অনেক হিসাব নিকাশ আছে, সেই হিসাবে কিন্তু আমাদের এটা করতে হবে। আচ্ছা এখানে আমাদের আরেকটা আছে দেখেন, ডিস্টেন্স এরিয়া, আপনার এই পয়েন্ট থেকে এই পর্যন্ত এরিয়া কতটুকু আপনি এখান থেকে জানতে পারবেন, দেখছেন? এখান থেকে আপনি জানতে পারবেন এখান থেকে এটা ডিস্টেন্স কতটুকু। 3 কিলোমিটার দিলাম না আমরা প্রথমে, এই যে এটা 3 কিলোমিটার। আবার আপনি যদি এখান থেকে এইটুকু দূরত্ব যদি আপনি দেখতে চান, এটা দূরত্ব কতটুকু, এটা আমরা দেখছিলাম 2, কিন্তু এখানে 2 কিলোমিটার। না না এগুলো উল্লেখ করতে হবে না, এটা আপনার বায়ার এগুলো আবার বাছাই করবে যে আপনাকে আপনি কাজটা ঠিক মতো করছেন কিনা, যথাযথ নিয়ম ফলো করছেন কিনা। যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনাকে পেমেন্ট করবে না, বলবে তুমি ঠিক করে দাও, বুঝছেন?
আর এ এসছে আপনার, আমার মনে হয় না যে আপনাকে বেশি প্যারা দিবে, বুঝছেন এবার? ওকে, এখন আসেন আমাদের এখানে গাড়ি করে আসলে মাইক্রো অথবা প্রাইভেট কার অথবা এই বাইক করে আসতে হলে আমাদের কিভাবে আসতে হবে, বুঝছেন? এখানে যে আপনার পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলো আপনি এখানে সেট করতে পারবেন। পয়েন্ট গুলো আপনি যত যেভাবে সেট করবেন সেভাবে এখান থেকে আপনি দেখতে পারেন। দেখেন এইভাবে আসতে হবে, আপনার এখানে কিভাবে আসতে হবে, এই দেখেন পয়েন্ট গুলো আপনি এখানে সেট করতে পারবেন। এগুলো কোথায় আছে, এই দেখেন। আর দরকার নাই, মোটামুটি আমরা এই কাজগুলো এইভাবে করি। আর হলো এখানে আমাদের পয়েন্টে যাবেন, পয়েন্টে যাবেন এখানে, এই যে এখান থেকে, এই যে এখানে আমাদের যে পয়েন্ট আছে, পয়েন্টের এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন। এখান থেকে আমরা ওপেন টেবিল ডাটা যেটা আছে এখানে যাব। এখান থেকে আমাদের যে পয়েন্ট যেটা আছে, পয়েন্টের নামগুলো অবশ্যই আমাদের কোম্পানির নাম হবে। পয়েন্টের নামগুলো কি হবে, এইভাবে আমরা কাজগুলো করবো 100% মেইনলি। কখনো আমরা কোনো ধরনের টুল সফটওয়্যার বা কোনো কিছু পেড রোবট কোনো কিছু ইউজ করব না, মনে রাখবেন। এইভাবে করলে বায়ারের জন্য ক্ষতি হবে, আপনার কাজের যদিও প্রথম পর্যায়ে ভালো একটা আসবে, কিন্তু পরবর্তীতে আপনার ওই সাইডের জন্য ক্ষতিকর। গুগল এটাকে এমন ভাবে ব্লক করে দিবে যেন পরবর্তীতে কোনো কাজে যেন ওইগুলোর জন্য এন্ট্রি করতে পারবেন না। অনেকের এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকেন, বুঝছেন? আমরা এই সম্মুখীন আমরা চাই না, আমরা চাই আমাদের বায়ারকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। তো এই জন্য আমরা এখানে রিয়েল যেটা আছে, সঠিক ইনফরমেশন যেটা আছে সেটা আমাদের বায়ারকে দিব। এটাকে এইভাবে জাস্ট দিয়ে দিবেন। নর্মালি আমরা এইভাবে ম্যানুয়ালি করব। দেখছেন আমরা কিন্তু এগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছি, করছি না? আচ্ছা, এখন দেখেন আপনি ইচ্ছা করলে প্রত্যেকটা এই যে আমাদের যে অ্যাড মার্কারের মাধ্যমে যেটা আমরা এখানে অ্যাড করছিলাম না মার্কারে, যদি মনে করেন যে আপনি মার্কার গুলা ইচ্ছে করলে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কালার, যে এখান থেকে আপনি কালার গুলা চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলেন, এই যে এই যে কালার, কালার অপশন আছে, এখান থেকে আমরা কালার গুলা চেঞ্জ করতে পারবো, দেখছেন? এখান থেকে আমরা কালার গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো, আছে না? হ্যাঁ, আমরা আমাদের যে পয়েন্ট যেটা আছে, আমরা যদি মনে করি পয়েন্টও আমরা কালার চেঞ্জ করে দেবো, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এই যে কালার, সেন্টার পয়েন্ট আর কি, আমরা সেন্টার পয়েন্টও ইচ্ছে করলে, দেখছেন এটা কালার চেঞ্জ হয়েছে না? এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। কেউ একজন বলেন দেখি, আমাদের এই কাজটা করলে বাইরে কি লাভ হয়? এই কাজটা করলে বাইরে কি লাভ হয়? বেনিফিটটা কি? মূলত আমরা এইভাবে এই একটা কাজ করে দেব আমাদের বায়ারকে, আমরা এইভাবে পেমেন্টটা নেব। আশা করি বুঝতে পারছেন। আমি আর এই বিষয়ে আজকে আর এই বিষয়ে আলোচনা করবো না। আমাদের নতুন একটা টপিকস আছে, ওইটা নিয়ে আমরা আজকে কাজ করব, যেটা হলো লোকাল সাইটেশন। আমি জানি ওটা আপনারা খুব ভালো বুঝছেন, গতকালকে বললেন না, গতকালকে ভালো ছিল। এখন আজকে আমরা লোকাল সাইটেশন কাজ করব। হ্যাঁ, ওইটাই করবেন, আপনার লাগবে না কিছু। আমরা এখন গুগলে যাব, গুগলে গিয়ে এটার বেনিফিটটা জানিয়ে নিব। গুগলে গিয়ে লোকাল সাজেশনের কাজ কি বা এর বেনিফিটটা কি, এটা একটু আমরা বুঝবো।
কাস্টমার পাওয়া যাবে, এর অ্যাক্সেস টু কাস্টমার লিস্ট বায়ার ইনটেন্ট it helps build trust হবে মোবাইল রিভিউ মূলত লোকাল সাইটেশনটা আমরা কেন করব, এর এই লাভ কি, বেনিফিটটা কি, তাই না? আমাদের আমাদের যে ব্লগ আছে, ব্লগের মধ্যে কিভাবে আপনারা এই যে গুগল ম্যাপে অ্যাড করবেন, এটা আমরা সাধারণত অনেকগুলো এই যে ব্লগের মধ্যে বা আমরা ওয়েবসাইটের মধ্যে দেখতে পাই না। আচ্ছা, এখন আমরা সাইড বারে এখানে থেকে HTML এ যাব, এখান থেকে আমরা কোডটা দিয়ে দিব, এখানে গিয়ে আমরা ম্যাপ দেখব, ম্যাপ সেভ করি। এখন আপনি ভিউ করে দেখেন তো আপনাদের ম্যাপে এগুলা দেখা যায় কিনা। জি, আপনি ইচ্ছা করলে ডাইরেক্ট পোস্টও দিতে পারবেন। এই যে যে কোড যেটা আছে এটা আপনি ইচ্ছা করলে পোস্টে দিতে পারবেন ডাইরেক্ট, কোনো সমস্যা হবে না আশা করি। এমবেড কোড। হ্যাঁ, এই দেখেন ম্যাপ দেখা যায়, এই দেখেন ম্যাপ, এই দেখেন আপনি কিভাবে আসবে, এখানে সব ম্যাপের মধ্যে আছে। এটা হলো আমাদের পয়েন্ট। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে আমাদের যে সেন্টার পয়েন্ট আছে না, এই যে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টটা কি করব আমরা এখানে অ্যাড করতে পারবো। এই সেন্টার পয়েন্ট যেটা আছে এটা, এই যে ভাই বলতেছে স্যার আবার দেখানোর জন্য, আমি যদি এটা আবার দেখাই তাহলে আমরা জাস্ট প্রথমে আমাদের ড্যাশবোর্ডে যাবো, এটাতে যাবো, হ্যাঁ, গুগল মাই ম্যাপস এখানে ক্লিক করব, সরি এই যে এই লিঙ্কে যাবো, এই লিঙ্ক থেকে আমরা এখান থেকে যেটা আমাদের লোকেশন বা আমাদের অ্যাড্রেস সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো। মনে করেন আমি এটা অ্যাড করব, এখানে আপনি কপি করবেন, এখানে নাম দিবেন, শেয়ার করবেন, এটা হলো আমাদের পয়েন্ট না, নাকি এটা হলো আমাদের লোকেশন নাকি বলেন? এই লোকেশনটা আপনার যে ব্লগের মধ্যে জাস্ট অ্যাড করে দিবেন, এই যে এখানে যাই অ্যাড করে দিবেন, এই যে এখানে জাস্ট অ্যাড করে দিবেন। কিভাবে অ্যাড করবেন দেখেন, এখান থেকে আমরা দেখেন কপি ম্যাপ আছে, এমবেড কোড আছে, আরো অন্যান্যগুলো আছে, বুঝছেন? বিও ইন গুগল আর্থ, আপনি যেটা ইচ্ছা সেটা কপি করতে পারবেন। এখান থেকে আমরা কপি ম্যাপ এটা ক্লিক করি, এখান থেকে আপনার কপি হয়ে যাবে, বুঝছেন? কি হবে, কপি হয়ে যাবে, এটা কিন্তু কপি হয়ে গেছে, এটা কপি হয়েছে না, কপি হয়েছে। হওয়ার পর আপনি যে এই যে পয়েন্টগুলো আছে মূলত হলো এটা আপনার শেয়ার করে দিতে হবে, যে এগুলো এটা অন করে দিতে হবে, অন না করলে কিন্তু এটা কপি হবে না। আচ্ছা, তারপরে আপনি যদি মনে করেন HTML কোড দিবেন, তাহলে HTML কোড আছে, সেট ডিফল্ট ভিউ HTML কোড আছে, এই এমবেড কোড আমরা দিব, মূলত এমবেড কোডটা দিব, এই যে এটা। হুম, এই যে আমাদের এটা কি কাকে
এখানে দেখেন ভিউ ইন গুগল ম্যাপ একটা অপশন আছে, দেখছেন? এই যে এখানে যাবেন, রিকোয়ারমেন্ট ফর লোকাল সাইটেশন। এই কাজটা করার জন্য আমাদের কোম্পানির নেম লাগবে, তারপর হলো বিজনেস নেম লাগবে, ওয়েবসাইটের ইউআরএল লাগবে, অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে। ফটো, এই কয়েকটা বিষয় আছে। তাছাড়াও আমাদের আরো কিছু বিষয় যখন কাজ করব তখন এইভাবে আমাদের করতে হবে। সবাইকে লেকচার এটা কমপ্লিট হয়েছে? আচ্ছা, লেখেন সবাই। ওকে, আমরা কি করব এখন, যেহেতু আমরা লোকাল সাজেশন করব, তাই না? এই জন্য আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো নির্দিষ্ট, লোকাল বলতে নির্দিষ্ট কি, নির্দিষ্ট এলাকা, এরিয়া, এসব বিষয়কে বোঝে, তাই না? তার মানে হলো আমরা ইউএস এর কোন একটা সিটির জন্য কাজ করব, অস্ট্রেলিয়ার কোন একটা সিটির জন্য কাজ করব, কানাডা কোন একটা সিটির জন্য কাজ করব। তার মানে এটা হলো লোকাল, ঠিক আছে? এখন আমরা ইউএস এর জন্য যদি কাজ করি তাহলে আমরা লিখবো ইউএসএ লোকাল সাইটেশন সাইট লিস্ট দিয়ে সার্চ করব। কি দিয়ে সার্চ করব? দিয়ে সার্চ করব, বুঝছেন? আচ্ছা, এখন যদি আপনার অস্ট্রেলিয়া হয় তাহলে কি হবে? অস্ট্রেলিয়া হবে। কানাডা হলে কানাডা হবে। অর্থাৎ লোকাল কাজ করব আমরা, বুঝতে পারছেন? এইভাবে করি কিন্তু আমরা সাইটগুলা এইভাবে এখান থেকে খুঁজে বের করব, এখান থেকে এভাবে খুঁজে বের করব। দেখেন এখানে আছে 150টা, এখানে আছে 150টা, এইভাবে অনেকগুলো সাইট আছে। এখানে আছে 500টা, তাই না? এখানে আছে 150টা। এখানে কি বলছে? 150 হাই দিয়ে লোকাল সাইটেশন সাইট লিস্ট, দেখছেন? অনেকগুলো সাইট আছে। এখান থেকে সাইটগুলো থেকে আমরা জাস্ট সাইটগুলো খুঁজে বের করব, বুঝছেন? এই দেখেন এখানে আপনার সাইট আছে 145টা, অনেক সাইট আছে না? এখানেও আছে। এই সাইটগুলোতে আমরা খুঁজে বের করব আসলে আমরা কোন সাইটের জন্য কাজ করব। এখানে আছে কয়টা? এখানে দেখছেন? আর এখানে দেখেন ডিএ কত, দেখছেন? ডিএ, ডিএ মানে কি? ডোমেইন অথরিটি। ডিএ মানে কি? ডোমেইন অথরিটি। এখানে দেখেন maps.apple.com, facebook.com, google.com, তারপরে কি এটা হলো ইয়েলো ইয়েলো পেজ, বুঝছেন? বিং, এই যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে আমরা যখন কাজ করব প্রথমে আমাদেরকে এই সাইটগুলো খুঁজে বের করতে হবে, বুঝছেন? এই সাইটগুলো যদি খুঁজে বের করি তাহলে আমরা খুব সহজে কাজ করতে পারবো। দেখেন এটা আরেকটা লিস্ট, দেখছেন? এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদাভাবে নিচ আছে, নিচ স্পেসিফিক বিজনেস লিস্টিং সাইট। এটা একটা নির্দিষ্ট নিচ, নিচটা নিচ, নিচ বলতে কি বুঝি আমরা? কিওয়ার্ড মানে ক্যাটাগরি, তাই না? সি কোন ক্যাটাগরি, স্পেসিফিক নিচ বিজনেস। লয়ার আছে, দেখছেন? আরো কত কত ক্যাটাগরি আছে, যেগুলো এক একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরির আপনার এই সাইটগুলো এখানে আমরা পেয়ে যাব, ঠিক আছে? এই দেখেন এখানে অনেকগুলো সাইট আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা ক্যাটাগরি আছে। আপনি এটা আছে প্লাম্বার সাইট আছে, এটা বিল্ডিং কনস্ট্রাকশন সাইট আছে। যখন আমরা যে সাইডে কাজ করব তখন ওই সাইডে আমাদেরকে যাইতে হবে, তাই না? এটা রিয়েল এস্টেটের উপরে। এটা হলো হেলথ এর ক্যাটাগরি, দেখছেন? এটা হলো হেলথ রিলেটেড। হ্যাঁ, দেখছেন অনেক সাইট আছে না? ওকে, এবার আমরা আরেকটা সাইডে যাই।
দেখছেন এখানে কিন্তু আমাদের সাইড আছে। এটা আমরা যে গুগলে সার্চ করছি ইউএসএ লোকাল সাইটেশন সাইট লিস্ট যে সার্চ করছে এখান থেকে আমরা সাইটগুলো খুঁজে পাইছি। আর এই সাইটগুলোর লিঙ্ক কিন্তু আমি আপনাদের যে আছে না টুরিস্টের লিঙ্ক আছে না ওইখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি এখন একটা সাইডে যাচ্ছি, এই সাইডে গিয়ে আপনাদের একটা কাজ দেখা দিচ্ছি। এই 27 নম্বর সাইডে যেটা প্রক হট প্রক যে একটা সাইড আছে এই সাইডে যাবো। আমরা সবাই এই সাইডে যাই। এই যে এটাতে যান হট প্রক, এই যে এটাতে যান সবাই। এই সাইডের মধ্যে যান, এটা হলো লোকাল সাইট, ইউএস এর লোকাল সাইট। আর মানে হইলো আগে আমরা করছি ম্যাপে, তাই না, গুগল ম্যাপে। এবার আমরা ওই লোকাল স্থানীয় যে সাইট আছে ওইখানে গিয়ে আমরা ওই ইনফরমেশন গুলো পাবলিশ করব। সবাই এই সাইডে যান hotpot.com। সবাই কি যাচ্ছেন? সবাই যান। সবাই গেছেন বলেন? যদি যেয়ে থাকেন তাহলে এখানে আমাদের প্রথম কাজ, প্রথম স্টেপে কাজ সাইন আপ করা। প্রথম লেখুন, সবাই নোট করেন। প্রথম স্টেপ কাজ হলো সাইন আপ করা। আমরা ফেসবুকে যেরকম আমাদের অ্যাকাউন্ট থাকতে হয়, আমরা অ্যাক্সেস পাই, এই লোকাল সাইটগুলোতেও আমাদেরকে এইভাবে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে আমাদেরকে এখানে কাজ করতে হবে। আমরা এখানে দেখেন এই যে লগ ইন একটা অপশন আছে, দেখছেন? সবাই এখানে যান আমার সাথে। গেছেন? এই সাইডে যে এখানে যান, লগ ইন অপশন আছে, এখানে যান। এরকম আসলো না? আসার পর সবাই দেখেন সাইন আপে যাবেন। সবাই কোথায় যাবেন? সাইন আপে যান। সাইন আপে যাওয়ার পরে এখন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ আপনি যেই করছেন ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছেন আপনারা, এটা আপনারা এই ইউএস এর একটা নাম দিবেন, ইউএস এর নেম। না না না, পেক এক্স ওয়াই একটা সাইট দিলাম না তখন, এই যে এই সাইডে যাবেন। এই সাইডে আপনারা এই সাইডে যাবেন। এই সাইডে নিজের নাম দিলেন, দিচ্ছেন, আর কিছু করার দরকার নাই, সমস্যা নাই। আমরা এই সাইডে যাব, বুঝছেন? এই সাইডে যাওয়ার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের ঠিকানা আছে, স্টেট আছে। এই আমাদের এগুলো কিন্তু লাগবে এখন, বুঝছেন? এই যে নেম আছে না, এখান থেকে একটা নেম নেন। এবার আমি এখানে থেকে ফার্স্ট নেম দিচ্ছি, লাস্ট নেম দিচ্ছি, আর এখানে আপনাদের ইমেল দিবেন। কি দিবেন? এখানে আপনাদের ইমেলটা দেন। কি দিবেন এখানে? এই যে এটা সবাই ফিল আপ করেন, ফিল আপ করে গেট স্টার্টে ক্লিক করেন সবাই। করেন। সবাই জান নেই? গেছেন এখানে? যদি হয় তাহলে গেট স্টার্টে ক্লিক করেন। করার পরে কি আসছে? এখন বলতেছে আপনার মেইল, একটা মেইল গেছে, মেইলটা ভেরিফাই করতে বলছে, তাই না? এখন আপনারা সবাই মেইলে যান, মেইলে গিয়ে মেইলটা ভেরিফাই করেন। শুনুন, আমার অ্যাকাউন্ট করা আছে তো, তাই আমি নেক্সট স্টেপে গেলাম না, জাস্ট আমি লগ ইন করবো।
মেল ভেরিফাই করেন, তারপর এভাবে লগ ইন করেন। দেখেন আমার এখানে আগে অ্যাকাউন্ট করা ছিল, জাস্ট এখন আমি এটা লগ ইন করে দিয়েছি। ইমেল পাসওয়ার্ড লগ ইন করেন। না না, এই অ্যাকাউন্টে ঢোকার জন্য, এই অ্যাকাউন্টে ঢোকার জন্য। মানে এই সাইডে আপনি ঢোকার জন্য পরবর্তী পাসওয়ার্ড লাগবে, বুঝছেন? এগুলো আপনারা লিখে রাখবেন, যে আপনাদের যে একটা সিটের মধ্যে সাইডে নেম দিয়ে লিখে রাখবেন। এখানে পাসওয়ার্ডটা দিবেন, পরবর্তী আপনি এই সাইডে ডাউন করার জন্য, বুঝছেন? সবাই এই সাইডে পাসওয়ার্ড দিবেন কিসের জন্য? পরবর্তী ডাউন করার জন্য। পাসওয়ার্ডটা যেন ভুল না হয়।
সবাই আমরা এখানে কাছে দেখেন টাইম পাস লাগে দেওয়া আছে কি এক এক বিদ্যুৎ দেওয়া আছে না ওই দেখতে হবে দেখো দোকানে কি লেখা আছে সবগুলো পড়েন পরে আমি যখন দিলাম ওই রিকোয়ারমেন্ট করতে যেটা দিলাম কিনা আরে কিছু করে আমরা সবাই গেলাম না এই পর্যন্ত থাকি আজকে আর আমি বেশি করাবো না আপনাদের এই পর্যন্ত থাকেন কারণ এই কাজটা করতে আরো সময় লাগবে যে সময় আছে এই সময়ের মধ্যে এটা